পেনভিশন টিভি প্রেজেন্টস। সমস্ত মসজিদে জুমার নামাজে বা ওয়াক্তিয়া নামাজে মহিলাদের জায়গা মানে আলাদা জায়গা রাখা হয় না, এটা আসলে ইসলাম কিভাবে দেখে? আসলে প্রথমত মহিলাদের একটা স্থান মসজিদে স্বীকৃত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, যেটা ইসলামে সেকেন্ড পজিশনের মর্যাদা দেওয়া হয়েছে মসজিদে হারামের পরেই মসজিদুর রাসূল, মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মসজিদে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল কাতারের যে পজিশন দিয়েছেন যে প্রথমে দাঁড়াবে পুরুষেরা, এরপরে দাঁড়াবে খুনসা অর্থাৎ যাদেরকে আমরা হিজলা বলি তারা, এরপরে দাঁড়াবে শিশুরা, এরপরে দাঁড়াবে মহিলারা। তাহলে মহিলাদের একটা পজিশন বা অধিকার মসজিদে শরিয়া কর্তৃক প্রদত্ত, এটা দেয়া আছে। রাসূলের মসজিদে সেই ব্যবস্থা ছিল। এখন সেটাকে একটু সেপারেশন করে অ্যারেঞ্জমেন্ট করা আছে। বাইতুল্লাহ তো সেপারেশনটা আর একটু কঠিন, মানে মসজিদে হারামে সেখানেও সেপারেশনের ব্যবস্থা করা আছে। তারপরে অনেক ক্ষেত্রে সম্ভব না হইলেও কাছাকাছি পড়ে ফেলতেছে। এটা ওলামায়ে কেরাম রুখসতের দৃষ্টিতে দেখছেন বা অবকাশের দৃষ্টিতে দেখছেন। কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা আরব দেশে যে কোনো মসজিদেই মহিলাদের জন্য একটা জায়গা নির্ধারিত আছে। বিশেষ করে তারা ওয়াক্তিয়া নামাজে না গেলেও জুমার সালাত আর তারাবির সালাত, যে সমস্ত সালাতগুলো একটু লম্বা, ওগুলোতে তারা মসজিদে ব্যাপকভাবে উপস্থিত হয়ে থাকে, অংশগ্রহণ করে থাকে। তা আমাদের দেশেও এরকম অ্যারেঞ্জমেন্ট থাকাটা আমরা মনে করি যেটা উচিত মহিলাদের জন্য। ক্ষেত্রে কেউ কেউ এই ক্ষেত্রে বলে দেন যে মসজিদে যাওয়াটা তাকওয়ার পরিপন্থী। তো তাকওয়ার পরিপন্থী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি মসজিদে যেতেন, আতেকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন কেউ কেউ বলল যে ওমর তো তোমার মসজিদে যাওয়াটা পছন্দ করে না। তখন বলল যে ওমর যদি পছন্দ না করেন আমাকে নিষেধ করুক। তিনি তো নিষেধ করে পারেন না। কেন নিষেধ করছেন না? ওমরের কাছে দলিল অনেক মজবুত। পছন্দ না করলেও দলিল মজবুত। আল্লাহ রাসূল বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদে যাওয়া থেকে আল্লাহর বান্দীদেরকে তোমরা বিরত রাখিও না, নিষেধ করিও না। তাহলে এই যে আল্লাহ রাসূল নিষেধ করাটাকে ব্যাপারে নিষেধ করে দিয়েছেন অথবা নিষেধাজ্ঞা জারি করেছেন, এই দলিলটা অনেক মজবুত বিদায় কেউ আল্লাহর ঘর মসজিদে যাওয়া থেকে বারণ করতে পারছে না। হ্যাঁ, এখন বর্তমানকালে আমাদের কিছু কিছু ক্ষেত্রে মসজিদে যাওয়াটা আবশ্যকীয় হয়ে পড়ে। যে সফরে গেল মহিলা, তো তার সালাত আদায় করতে হবে। শপিংয়ে গেল, চিকিৎসার জন্য সালাত আদায় করতে গেল, ডাক্তারের কাছে গেল, সালাত আদায় করতে গেল হবে। কোথাও ভিজিটিংয়ে গেল, কারো বাসায় যাবে, পথে আটকে গেল, তাহলে তার তো সালাত তো সময় মতো আদায় করা, কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নারী পুরুষ সবার জন্যই সময় মেনটেন করে সালাত আদায় করা ওয়াজিব। তাহলে আমরা পুরুষটা মসজিদে যে নামাজ পড়তেছে, মহিলাটা বাইরে তার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তার নামাজের দায়িত্ব কে নিল? তো এখন সেই দৃষ্টিকোণ থেকে মহিলাকে নামাজের পরিবেশ দেয়। এবং মহিলাদের উচিত হলো অনেক বিষয় নিয়ে তারা আন্দোলন করে, এই অধিকারটা নিয়ে তাদের সোচ্চার হওয়া উচিত। ইসলাম যেখানে আমাকে অধিকার দিয়েছে, আপনারা কেন সেই অধিকার থেকে আমাদেরকে মাহরুম করছেন? অথবা মহিলারা যদি মানে নিজেরা স্বেচ্ছায় জুমার দিন মসজিদে গিয়ে বারান্দায় গিয়ে বসে থাকলো, দোতলায় গিয়ে বসে থাকলো যে আমরা মসজিদে সালাত আদায় করতে চাই, কেউ তো তাদেরকে বের করে দিলে পরে দেখা যাবে। কোনো খতিব তো এই ফতোয়া দিতে পারবে না যে ওনাদেরকে বের করে দেন, এই কথা তো বলার সুযোগ নেই। এখন আমরা অন্য অন্য ক্ষেত্রে অধিকার খাটাই, কিন্তু আমাদের পরকালকে সমৃদ্ধ করার জন্য, জান্নাতের পথকে সুগম করার জন্য কিন্তু আমরা অধিকারের ব্যাপারে অনেকটা নীরব বা উদাসীন, যেটি বলতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আরো সচেতন হওয়া দরকার আমাদের।